ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। এই কোনো সমস্যা? এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? কোনো সমস্যা নাই, আপনার জন্য চলে। আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? আপনি যান, আমার বাসায় গেলে আর কথা বলে লাভ নাই। হ্যাঁ, আমার বাসায় কোনো লাভ নেই। বলেন না, বলেন। আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি? না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা তুমি? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ের উপরে? আপনি কি হয়েছে? না না, আমি সেটা বলি না, রাস্তা আড়াআড়ি করে রাখছে। আপনি কেন চলেন আমার বাবার নাকি? রাস্তা কি বলছেন আপনি? ভিডিও কি দেখা? ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি? একটা স্টুডেন্ট করে ভাই আমার কথা শুনে, আমি বললাম যে আড়াআড়ি করে কেন রাখলো? রাখতে চায় না। এটা কেউ রাখতে চায় না। এটা হইলো? উনি তো এসে ঠিকই ধাক্কা দিয়ে ফেললেন। আপনি কেন বললেন? উনি তো রীতিমতো মারতে আসছে রে ভাই। আপনি কেন বলেন আমার বাবার নাকি? না না, আপনারা সংখ্যায় অনেক, এটা ঠিক আছে। আপনার বললে আপনার দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন? সবার ভিতরেই কি এরকম উদ্ধতপনা, এরকম উগ্রপনা? আমার মনে হয় না। যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যেটা বাংলাদেশের সব থেকে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। আমি আমার গত 20 বছরের সার্ভিস লাইফে সবসময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে, এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে। ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন, সেই সার্জেন্টকে তোয়াক্কা না করে বরং ওনাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর ওনারা রং সাইড দিয়ে ঢুকে যান। ছাত্র নাম শুনলেই তো আমরা আতঙ্কে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলি। মনে আছে আপনাদের কয়েকদিন আগে ডেমরার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পুরান ঢাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মারামারি হওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা দল বেঁধে ডেমরা পর্যন্ত চলে আসছে পুরান ঢাকা থেকে। তৃতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন ধরনের অপরাধ অন্যায়ের কথা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিশেষ করে কিছুদিন আগে একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে পেট ভরে খাইয়ে দাইয়ে তারপর হলের ভিতরে পিটিয়ে হত্যা করছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশ এলাকায় বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা, চুরির ঘটনা, আরো বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে সম্পৃক্ততা আমরা অনেক শুনছি। ভাই বিশ্ববিদ্যালয়ে অপরাধ করতে আসে না, রংবাজি করতে আসে না, পড়াশোনা করতে আসে, মানুষ হতে আসে, দেশ সেবার ব্রত নিয়ে এখানে পড়াশোনা করতে আসে। তবে আমার প্রত্যাশা ছাত্রদের আচরণ হওয়া উচিত আর একটু সংযমী। এখানে বাসের হেল্পার থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে নিচে নামলো এবং মারমুখী যে আচরণ, আমার সামনে যে জার্সি পরা ছেলেটা দাঁড়ায় ছিল, সে যেভাবে এসে হুট করে আমাকে ধাক্কা মেরে বসছে, তো আমি কথা বাড়াইতে গেলেই হয়তো মাইর খাওয়া লাগতো, কোনো সন্দেহ নাই। মারলে আমার কিছু করারও থাকবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছুর ঊর্ধ্বে। সো আমিও চুপ করে গেলাম।